আজকের ঘটনাটা কিন্তু বেশ ভৌতিক হতে চলেছে আর তেমনই শিক্ষামূলক। হাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর ভালো কিন্তু থাকতেই হবে, কেন কি তোমরা আমাদের পরিবারের সদস্য বলে কথা। তো আজকে যে ঘটনাটা আমি বলতে চলেছি, এই ঘটনাটা ঘটা কিন্তু আমাদেরই স্কুলে, আমার সামনে কিন্তু ঘটনাটা ঘটা। আর এই ঘটনাটা সত্যি কথা বলতে আমি ভুলেই গেছিলাম, আমার মাথা দিয়ে বেরিয়ে গেছিলো। কিন্তু তোমাদের সোনা দিদি ভাই এই ঘটনাটা আমায় মনে করিয়ে দেয় যে তুই কি এই ঘটনাটা বলেছিস। আমি তখন বললাম না, এই ঘটনাটা আমার মাথা দিয়ে সত্যিকারে বেরিয়েই গেছিল। তখন মা বলল আমাকে যে তুই এই ঘটনাটা বল, এই ঘটনাটা কিন্তু বেশ দারুণ হতে চলেছে। তো চলো ঘটনাটা শুরু করার আগে আরও একটা কথা, যদি তোমরা এখনো অবধি আমাদের এই ভিডিওটাকে লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে লাইক করে দাও। যদি এখনো অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ভালোবেসে সাবস্ক্রাইব করে নিও, আর তোমাদের প্রিয় মানুষদের সাথে কিন্তু অবশ্যই ঘটনাগুলো শেয়ার করে দিও। তো চলো এবার ঘটনার দিকে যাই। তো এই ঘটনাটা ঘটে হলো আমার এক ফ্রেন্ডের সাথে, যার নাম হলো বিবান। তো আমি যখন স্কুলে পড়তাম, তো তখন আমাদের যখন লাস্ট ইয়ার, তখন আমরা একটা গ্রাউন্ডের অ্যাক্সেস পাই। কিরকম বলতে গেলে আমাদের যে স্কুলটা ছিল ওর পাশে একটা গ্রাউন্ড ছিল। আচ্ছা, স্কুলের নামটা কিন্তু আমি বললাম না। তো আমাদের পাশে একটা গ্রাউন্ড ছিল। তো ওই গ্রাউন্ডটা বেশ, আমি অ্যাকচুয়ালি ওই স্কুলে একদম KG 1 থেকে একদম লাস্ট ইয়ার অবধি 12th অবধি পড়েছি। কিন্তু কোনো দিন ওই যে গ্রাউন্ডটা ছিল, ওই গ্রাউন্ডটার অ্যাক্সেস আমাদের কাছে ছিল না। মানে শুধু আমাদের বলে নয়, যত হায়ার ক্লাস ছিল ওদের কাছেও কিন্তু অ্যাক্সেস ছিল না। অ্যাকচুয়ালি ওই যে হয়তো ওই যে প্রপার্টিটা ছিল বা ওই গ্রাউন্ডটা ছিল, ওটা হয়তো আমাদের স্কুলের অ্যাক্সেসে ছিল না, আমাদের স্কুলের মধ্যে পড়তো না। কিন্তু যখন আমরা লাস্ট ইয়ারে, যখন আমাদের স্কুল পাস আউট করে আমরা বেরোবো, হয়তো তখন স্কুল সেই প্রপার্টিটাকে বাই করে আর আদারওয়াইজ ওই প্রপার্টিটার অ্যাক্সেস পায়। তো যাই হোক, তো আমরা যখন লাস্ট ইয়ার স্কুলে, তখন আমাদের ওই যে পাশের গ্রাউন্ডটা ছিল ওই গ্রাউন্ডটার অ্যাক্সেস পাই। তো আমাদের যখনই অফ ক্লাস থাকতো, আমরা স্যারের কাছ থেকে একটা ফুটবল নিয়ে চলে যেতাম ওই মাঠের মধ্যে। কেন কি আমাদের যে লাস্ট ইয়ারে যত স্টুডেন্ট ছিল, আমরা এক ব্যাচে যেগুলো পড়তাম যারা, তো তারা কিন্তু ম্যাক্সিমাম সবাই ফুটবল প্লেয়ারই ছিল। মানে কেউ না কেউ কোনো ভালো ভালো জায়গায় ফুটবল খেলতো, আর আমিও কিন্তু এক টাইমে ফুটবল খেলতাম। তো আমরা তাই জন্য ফুটবল নিয়ে চলে যেতাম। তো আমরা বেশ ওখানে ফুটবল প্র্যাকটিস করতাম, ফুটবল খেলা হতো, বেশ মজা হতো। আমাদের যখনই অফ ক্লাস থাকতো আমরা কিন্তু ফুটবল নিয়ে চলে যেতাম। তো আমাদের যে ওই গ্রাউন্ডটা ছিল, আমাদের স্কুল থেকে একটা কিন্তু স্ট্রিক্ট রুল বানানো ছিল, একটা রেস্ট্রিকশন দিয়ে রেখেছিল যে তোমরা যাই হোক ওই পেছন দিকে যে বাঁশবাগানটা আছে ওই দিকে যাবে না। আর বাঁশবাগান বলতে কিন্তু খুব বড় কোনো বাঁশবাগান নয়, একটা ছোটোখাটো বাঁশবাগান ছিল। বলতে গেলে বেশ, মানে 10 পা, 10 থেকে 15 পা হাঁটলে যতটা বড় হবে ততটাই বড় একটা বাঁশ বাগান ছিল। তো এটাকে অ্যাকচুয়ালি বাগানও বলা যায় না, কিন্তু চলো বাঁশ বাগানই ধরে চললাম। তো ওখানে আমাদেরকে রেস্ট্রিকশন ছিল যে ওখানে যাবে না। আর রিজন আমাদের দিয়েছিল ওখানে স্নেক টেক থাকে, যদি কামড়ে দেয় তাহলে স্কুল অথরিটির কোনো মানে রেসপন্সিবিলিটি নয় ওটা। তো বেশ এরকম হয়েছিল। তো আমরাও বলেছিলাম ঠিক আছে যাব না। তো সব কিছু কথা হবার পর আমাদের কিন্তু অফ ক্লাসের সময় আমরা ওখানে ফুটবল খেলতে যেতাম। তো বেশ এরকমভাবে কয়েক দিন চলে গেল, আমরা ওই মাঠে প্রত্যেক দিন যেতাম ফুটবল খেলতে অফ ক্লাসের সময়। তো এরকম করে বেশ কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন আমাদের মধ্যে থেকে যে বললাম বিভান, তো বিভান একদিন বলল যে ভাই একটা কাজ করি, ওইখানটা যাই। সবাই বলে ওখানে স্নেক আছে, এই আছে, সত্যিকারের কি আছে, তো দেখে আসি। তখন আমরা বললাম সবাই মিলে, আমরা যে আরও ফ্রেন্ডসরা ছিলাম ওরা সবাই বলল যে ভাই যাস না, কেন কি বেকার বেকার স্কুল থেকে মানা করেছে, যদি বাই চান্স কোনো টিচার দেখে নেয় তাহলে ভাই ডান্ডা তো পড়বে আলাদা, সাসপেনশন আলাদা, ঠিক আছে, গার্জেন কল করবে ওটা আলাদা। তো দরকার আছে কি, তুই যদি এত ইচ্ছা হয় তোর যাবার তাহলে তুই যা, তুই ভাই সাসপেনশন খাবি, আমরা কিন্তু আগেই হাত তুলে দেবো। তো তখন এই কথা বলার পর বিমান বলে যে দেখ তোরা ভয় পাস ফালতু একদম, আমি দেখ ওখান থেকে ঘুরে আসছি। তো ও বলে দেখলাম চুপচাপ এক কাঁধে ব্যাগটা নিয়ে কিন্তু চলে গেল ওই ঠিক বাঁশবাগানের দিকে। আর আমরা বললাম সবাই যে কিছু হবে না, ও যাকে যদি বেশিক্ষণ লাগে ওর রিটার্ন আসতে তাহলে ওক্ষণ আমরা দেখে আসবো, এছাড়া ম্যাচটা স্টার্ট করি আমরা। তো আমরা বেশ টিম ডিভাইড করে, চারজন চারজন করে টিম ডিভাইড করে আমরা কিন্তু ম্যাচ স্টার্ট করলাম, ঠিক আছে, মানে ফুটবলের। তো বেশ আমরা ওই গ্রাউন্ডে ফুটবল খেলছি, বেশ কয়েক মিনিট পর হঠাৎ দেখলাম বিভান দৌড়াতে দৌড়াতে আসলো। এ ভাই এ ভাই 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 এ দেখ আমি কি তুলে নিয়ে এসেছি। আমি কি তুলে নিয়ে এসেছিস? তো অ্যাকচুয়ালি ওই যে বাঁশবাগানটা ছিল, ওই বাঁশবাগানের যে বাঁশগুলো ছিল ওগুলোকে অ্যাকচুয়ালি বলে ঘটি বাঁশ, মানে ঘটির মতো দেখতে বাঁশগুলো।
মানে যেরকম নর্মাল বাড়ি ঘরের কাজ হওয়ার জন্য যে বাসগুলো দেখো না একদম প্লেন লম্বা লম্বা হয়, ওই বাসগুলো কিন্তু ওরকম নয়। ওগুলো বেশি বড়ও হয় না আর ওরকম প্লেন হয় না, একটুখানি ঘটির মতো দেখতে হয়। তো ও একটা ছোট, বেশ ছোট দেখে এরকম সাইজের একটা বাস ওখান থেকে তুলে নিয়ে এসছে, কোনো জায়গা থেকে ভেঙে ছিঁড়ে কী করে নিয়ে এসছে ওই জানে। ওখান থেকে একটা বাস তুলে নিয়ে এসছে, কিন্তু বাসটা যে তুলে নিয়ে এসছে ক্লিন একদম, আর দেখতে খুব দারুণ লাগছে। মানে ক্লিন বলতে মানে ওর মধ্যে কোনো পাতা থাতা বা কোনো রকম নোংরা কিছু লেগেনি, একদম পরিষ্কার বাসটা। আর ওরকম ঘটি ঘটি করা, বেশ ছোট পাতলার মধ্যে, বেশ দারুণ লাগছে দেখতে। বলে দেখ ভাই কি সুন্দর না জিনিসটা। তখন আমরা সবাই দেখে হ্যাঁ ভাই সত্যি ভালো জিনিসটা দেখতে। ভাই একটা কাজ কর, এরকম আরো 2-3টে নিয়ে আয় তো, দুটো গোলপোস্ট বানিয়ে দিই। তো আমরা সব ইয়ার্কি মেরে বলছি, তখন ও বলে হ্যাঁ গোলপোস্ট বানিয়ে দিই। আমি তো দেবো না ভাই, এটা আমি বাড়ি নিয়ে যাবো। বাড়ি নিয়ে যাবি, কী করে নিয়ে যাবি তুই বাড়ি এটা? হ্যাঁ ব্যাগে তো ভরতে পারবি না, স্কুলের ভিতর নিয়ে গেলে তো ভাই ডান্ডা পড়বে, এটা দিয়ে তোকে মারবে। ঠিক আছে, তখন যখন ওকে এইটা বলা হয় তখন বলে না দেখ না আমার বুদ্ধি। তো কি করলো, আমাদের যে গ্রাউন্ডের অ্যাক্সেস যেখান থেকে হয়, ঠিক আছে, আমাদের ওই যে গ্রাউন্ডটা আছে ওইটা দু জায়গা থেকে অ্যাক্সেস হয়। একটা হলো বাইরের সাইড দিয়ে, ঠিক আছে, যেটা দিয়ে ডাইরেক্ট ওই গ্রাউন্ডে আসা যায়। আর একটা হলো স্কুলের ভিতর থেকে। ও কি করলো, ওই বাসটাকে নিয়ে গিয়ে যে ওই গ্রাউন্ডের মেন এন্ট্রেন্স, যে মেন গেটটা, ওখানে কোণে নিয়ে গিয়ে রেখে দিল। ঠিক আছে, কেন কি যখন ও স্কুল থেকে লাইক একদম লাস্টে ও স্কুল থেকে বেরোবে, ওখান থেকে জিনিসটা তুলে নিয়ে চলে যাবে বাইরে থেকেই, তো কোনো অসুবিধা নেই। বেশ ভালো বুদ্ধি। তো ও তাই করলো। তো ওইটা করার পর কিন্তু আমরা আমাদের ফুটবল ম্যাচের দিকে আবার ইন্টারেস্ট জাগালাম, আমরা আমাদের ম্যাচের দিকে চলে গেলাম। তো বেশ আমরা আবার খেলছি ওরকম। তো অতক্ষণে আমাদের বেল পড়লো স্কুলে, আর আমরা জানি এর পরের ক্লাসটা আমাদের আছে। তো আমরা সব ফুটবলটা তুললাম, খেলা ওখানে বন্ধ করলাম, ফুটবলটা দিয়ে আমরা কিন্তু আমাদের ক্লাসে চলে যাই। তো বেশ কোনো বড় ব্যাপার নয়। তো এবার আমাদের যখন স্কুল ছুটি হলো, আমরা সবাই বেরিয়ে গেলাম। তো বিমান বলে চ ভাই বাসটা নিয়ে আসি। তো আমরা সবাই ওর সাথে গিয়ে, ও দেখলাম গেট থেকে কিছুভাবে হাতটা বাড়িয়ে বেঁকিয়ে টিরিয়ে, ঠিক আছে, কেন কি ওই যে মানে গেটের ডিজাইনগুলো না খুব ছোট ছোট, হাত ঢুকছিল না। তো অনেক কষ্ট করে ওটাকে বার করলো। ঠিক আছে, তো বার করে আমরা সবাই ওকে বললাম তখন, ভাই একটা বাসের জন্য এত ঝামেলা? বলে না ভাই জিনিসটা খুব সুন্দর দেখতে, বাড়িতে নিয়ে গিয়ে গুছিয়ে রাখবো। বললাম ঠিক আছে, যে এবার যার যার শখ। তো ওইটা নিয়ে ও বাড়ি চলে গেল, আমরা কিন্তু আমাদের মতো গাড়ি টাড়ি ধরে বাড়ি চলে আসলাম। তো বেশ ভালো কথা। পরের দিন আমরা স্কুলে গেলাম, পরের দিন কিন্তু বিমান আসেনি। তো বেশ পরের দিন বিমান আসেনি, আমাদের যেরকম রোজকার স্কুল চলে ওরকমই রোজকার স্কুল চললো। সবাই একবার করে জিজ্ঞাসা করলো, কিরে ভাই বিমান কি ওই বাসটা নিয়ে এত মানে হ্যাপি হয়ে গেল, স্কুলই কি আসা ছেড়ে দিল নাকি? তো তখন আমরা সবাই মানে মজা করে ইয়ার্কি করে ওই জিনিসটা অতটা ধ্যান দিইনি। তো বেশ আমরা কিন্তু দেখলাম 1 সপ্তাহের উপরে ও কিন্তু স্কুল আসে না। ঠিক আছে, স্কুল থেকে একদমই গায়েব ও। তো তখন আমরা সবাই ডিসাইড করলাম যে বিভানকে আজকে সবাই বাড়িতে গিয়ে কল করব, জানার জন্য যে কি হয়েছে, ও স্কুল আসে না কেন। তো বেশ এবার আমাদের যে গ্রুপটা ছিল, ঠিক আছে, তো ওই গ্রুপটার মধ্যে আমাদের সবার ফ্রেন্ডশিপটা খুব ভালো ছিল। আর অবভিয়াসলি লাস্ট ইয়ার, তারপর এমনি সবাই সবার রাস্তায় বেরিয়ে যাবে, কারোর সাথে কাউ দেখা হবে কি নয়, ওই জন্য আমরা একটুখানি সবার রিলেশনটা ভালোই ছিল স্কুলে ফ্রেন্ডসদের মধ্যে। তো বেশ এটা হওয়ার পর কিন্তু আমরা তখন, তো বেশ তারপর আমরা কিন্তু বাড়িতে এসে সেদিনকে সবাই বিভানকে ফোন করি। বিভানকে যখন ফোন করি তো বিভানের বাড়ির যে ফ্যামিলি আছে তাদের কাছ থেকে আমরা এটা খবর পেলাম যে বিভানের খুব শরীর খারাপ, বিভান বিছনা থেকে উঠতে পারে না, ওই জন্য কিন্তু ও স্কুল যাচ্ছে না, ও স্কুল অ্যাটেন্ড করছে না। তো যখন এই কথাটা আমরা শুনি তখন আমাদের সবার একটা বেশ খারাপ লাগলো শুনে, যে সেদিনকেই আমাদের সামনে দিয়ে তো একটা বাস নিয়ে গেল, একটা বাসের জন্য এত কিছু ঝামেলা করলো, মানে এত একটা জিনিস আমরা সাথে ঘুরি ফিরি এরকম হয়ে রয়েছে। ঠিক আছে, তো যখন এটা হয় তারপর আমরা শুনে খুবই খারাপ লাগে। তো এটা যখন আমরা শুনি তখন আমাদের খুবই খারাপ লাগে এই জিনিসটা শুনে, কিন্তু কি করা যায়। তো আমরা সবাই তার বাড়ির ফ্যামিলিকে বললাম যে যদি কোনো রকম আমাদের হেল্প লাগে তাহলে জানাবে, আমরা অবশ্যই হেল্প করার জন্য তৈরি আছি। এছাড়া দেখো যেন ও তাড়াতাড়ি ঠিক করে আবার স্কুল অ্যাটেন্ড করে। তো এইসব কথা বলার পর কিন্তু আমরা আমাদের আবার যে কাজ নর্মাল ডেসের ওতে আমরা আমাদের ধ্যান দিতে শুরু করি। তো বেশ এরকমভাবে কিন্তু আরও কিছুদিন কেটে যায়, বেশ 15 দিন কেটে যায়, কিন্তু ওর কোনো পাত্তা নেই, একদমই হাওয়া। ঠিক আছে, একটা জল জ্যান্ত ছেলে যে এত মজা করতে করতে একদিন গেল,
স্কুল থেকে যাওয়ার পর একদমই লাপাত্তা হয়ে গেল, একদমই লাপাত্তা হয়ে গেল, মানে তার কোনো মানে হোশও হাওয়া নেই, এরকম ব্যাপার। তো যাই হোক, আবার কিন্তু 15 দিন পর আবার তাকে ফোন করা হয়। তার বাড়ির ফ্যামিলি বলে যে বিভান কিন্তু আর বেঁচে নেই। যখন এই কথাটা আমরা শুনি তখন আমাদের সবার মাথা আলাদা লেভেলে খারাপ হয়ে যায়, আলাদা লেভেলে খারাপ হয়ে যায়। যে একটা ছেলে 15 দিন আগে আমাদের সাথে অফ ক্লাসে মাঠে গেল, ফুটবল খেললো, বাঁশবাগানে গেল, বাঁশবাগান থেকে বাস নিয়ে আসলো তুলে, এত কিছু করলো, ঠিক আছে, হঠাৎ 15 দিন পর সেই ছেলেটা বলে বেঁচে নেই। এটা কিভাবে সম্ভব? যখন এই জিনিসটা শুনি আমরা, আমাদের তো মাথা খারাপ হয়ে যায়। তো তখন আমরা কিন্তু সবাই মিলে ডিসাইড করি যে আমরা বিভানের বাড়ি যাব। আমরা যখন বিভানের বাড়িতে যাই, বিভানের বাড়িতে গিয়ে আমরা জিজ্ঞাসা করি যে অ্যাকচুয়ালি কী হয়েছিল বিভানের সাথে। তো বিভানের বাড়ির থেকে বলে যে বিভান যেদিনকে লাস্ট স্কুল থেকে বাড়ি যায়, বাড়ি যাওয়ার পর বিভানের খুব জ্বর আসে। তো জ্বর আসার পর কিন্তু বিভান একাই নিজে ডাক্তারখানা যায়। ডাক্তারখানায় গিয়ে ডক্টরের কাছ থেকে ভালো করে দেখিয়ে চেক আপ করে মেডিসিন নিয়ে আসে। মেডিসিন খেয়ে রাত্রেবেলা যখন শোয়ে, ও রাত্রেবেলা মানে খুব বেশি শরীর খারাপ হয়, ও বমি ঠমি করে। আর মানে ওর মানে এরকম হালাত হয়ে গেছিলো যে ও হসপিটালে ভর্তি করতে হয় রাতরাত। ওকে রাত্রিবেলা হসপিটালে ভর্তি করার পর পরের দিন কিন্তু হসপিটাল থেকে ওকে রিলিজ করে দেয়, কেন কি হসপিটাল থেকে বলে যে ওর শরীরের মধ্যে এরকম কোনো প্রবলেম নেই যার জন্য ওকে হসপিটালে রাখা যাবে। তো ওর হয়তো এটা কোনো রকম নর্মাল ফিভার, যেটা কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, তো তাকে বাড়ি নিয়ে চলে যাও। তো ওর বাড়ির ফ্যামিলি কিন্তু ওকে বাড়িতে রিটার্ন নিয়ে চলে আসে। আর রিটার্ন নিয়ে আসার পর কিন্তু ওর আবার সেই রকম যে শরীর খারাপ, যেটা আগের দিন ওর সাথে হয়েছিল সেরকম আবার হয়। ওকে রিটার্ন আবার হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হসপিটালে কিন্তু চেক আপ করার পর কিচ্ছু পাওয়া যায় না। তো এরকমভাবে কিন্তু বেশ ওর সাথে 3 দিন এরকমভাবে কাটে। বাড়িতে আসে, শরীর খারাপ হয়, হসপিটাল নিয়ে যায়, হসপিটাল থেকে রিলিজ করে দেয়। তো এরকম হওয়ার পর কিন্তু ওর বাড়ির ফ্যামিলি ডিসাইড করে যে ওকে বাড়িতে রেখেই চেক আপ করাবে। বাড়িতেই ডাক্তারকে এনে চেক আপ করানো হতো। ডাক্তার শুধু মেডিসিন দিত, মেডিসিন খেত, কিছুক্ষণের জন্য জ্বর কমতো, আবার কিন্তু যেই কে সেই। এরকমভাবে কিন্তু ওর পুরো 14টা দিন কেটেছে, ঠিক আছে। কিন্তু 14 দিন কাটার পর 15 দিনের দিন, যেদিনকে রাত্রেবেলা ওর মৃত্যু হয়, ঠিক আছে, সেদিনকে কিন্তু ওর বাড়ির ফ্যামিলিকে বলে যে আমার সাথে যা হচ্ছে কিছু ঠিক হচ্ছে না। আমি রাত্রেবেলা এত বিকট বিকট আওয়াজ শুনি চারিপাশ থেকে, আর আমি প্রত্যেক দিন যে বমি করি তার কারণ হলো আমার ঘর থেকে এত বাজে একটা দুর্গন্ধ বেরোয়, যার কারণে আমার বমি হয়ে যায়। যখন এইগুলো তার ফ্যামিলিকে বলে, তারপর তার ফ্যামিলিকে বলার পর তার ফ্যামিলি যতক্ষণে ওই অ্যাকশন নেবে যে কি করা যায় না করা যায়, ততক্ষণের মধ্যে কিন্তু বিভানের ডেথ হয়ে যায়। তো অ্যাকচুয়ালি বিভানের কিন্তু তারপর অ্যাকচুয়ালি ওদের বাড়ির ফ্যামিলি কোনো দিন যে এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বা এই নেগেটিভ এনার্জির কিছু কোনো দিন ধারণাই করেনি। আর বিভানও এরকমই অবস্থা ছিল, বিভানও কিছু বলতে পারেনি। কিন্তু হঠাৎ অনেক সময় হয় এই জিনিসটা, তোমরা অনেকেই জানো, তোমাদের সোনা দিদিভাইও এই কথাটা বলেছে কিন্তু, যে যখন মানুষ মৃত্যুর পথে যায়, সে জানে যে আমার মৃত্যু আছে, এবার আমি আর বেঁচে থাকতে পারবো না বা আর বাঁচবো না। তখন কিন্তু মানুষের মধ্যে একটা নিজস্ব জোর চলে আসে, সে কিন্তু তার মনে যা থাকে সেগুলো বলে দিতে পারে। তো এরকমই কিছু ব্যাপার, হয়তো বিভান সেই দিনকে বুঝে গেছিল যে বিভানের মৃত্যু আছে, তাই জন্য কিন্তু বিভান সেদিনকে তার ফ্যামিলিকে সব জিনিসগুলো বলে। কিন্তু ততক্ষণে কিন্তু বিভানের সব কিছু শেষ, কেন কি বিভানের ফ্যামিলি অত তাড়াতাড়ি কিছু অ্যাকশন নিতে পারেনি যে কোনো জায়গায় নিয়ে যাবে বা কি করবে, কেন কি তাদের ফ্যামিলিও কোনো দিন এই প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা এই যে নেগেটিভ এনার্জি এইসবের কোনো দিন খপ্পরে পড়েনি, সোজা কথা বলতে। তো এই জন্যেই কিন্তু মানে না ওকে ঠিক করে ট্রিটমেন্ট পেলো, নাই কোনো জায়গায় তান্ত্রিকের কাছে, না কোনো যদি কোনো মাজারে নিয়ে গিয়ে তাকে ঝাড়ানো হতো বা কোনো তান্ত্রিকের কাছে নিয়ে যেত, তাহলে হয়তো বিমান আজকে বেঁচে থাকতো। তো যাই হোক, এই ছিল আজকের ঘটনাটা। হয়তো ঘটনাটা খুব একটা ভৌতিক নয়, খুব একটা ভয় লাগলো না, কিন্তু ঘটনাটা একটুখানি আলাদা, একটুখানি অন্যরকম। তো যেইটা ছিল সত্যিকারের ঘটনা, সেই ঘটনাটাই তোমাদেরকে বললাম। তো এই ছিল আমার স্কুল লাইফের একটা বন্ধুর সাথে ঘটনা,
তো যাই হোক, আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কোন পার্টটা সব থেকে বেশি ভয় লাগলো ওইটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আজকের জন্য কিন্তু ঘটনাটা এই অবধি রাখলো। আবার দেখা হবে আগামীকাল ঠিক 3টের সময়। আর আজকের ভিডিওতে তোমরা কমেন্ট করে দাও, সেই কমেন্টগুলো আর তোমাদের নামগুলো কিন্তু আমি আগামীকালের ভিডিওতে পড়বো, ঠিক আছে? আর তোমাদের কাছে অনেক 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 বেশি সরি, কেন কি আমি কিন্তু বেশ কয়েকদিন ধরে তোমাদের নামগুলো পড়তে পারছি না, তাই জন্য অনেক সরি তোমাদের কাছ থেকে। তোমরা এত যে ভালো ভালো কমেন্ট পড়ো, তোমরা যে এত ভালো ভালো কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো কিন্তু আমি অফ টাইমে বসে কিন্তু সব কমেন্ট পড়ি, ঠিক আছে? আর আমার খুব ভালো লাগে। তো আর অনেক কাউকে আমি বাংলায় অবভিয়াসলি রিপ্লাই দিতে পারি না, তাই ওই জন্য অনেক সময় মাকে বলি রিপ্লাই করে দিতে, বা মাকে বলি আমাকে পড়ে শোনাতে। মা আমাকে কিন্তু পড়ে শোনায় তোমাদের সব কমেন্টগুলো। আর আমার দারুণ লাগে তোমাদের কমেন্টগুলো শোনার পর, এত মানে মনের ভিতর খুশি হয় না, বলে বোঝাতে পারবো না, ওইটা মুখে বলে বোঝানো অসম্ভব ব্যাপার। তো যাই হোক, এই ছিল আজকের ঘটনা। তো আজকের জন্য এই অবধি রাখলাম, আবার দেখা হবে আগামীকাল ঠিক 3টের সময়। আজকের জন্য বাই।